আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা গতকালকের ভিডিওতে দেখেছেন যে আমি কালো মণির বাচ্চাগুলো থেকে 21টা বাচ্চা বিক্রি করেছি, আর বাকি ছিল 8টা বাচ্চা, আর হচ্ছে বেনি সুন্দরীর বাচ্চা ছিল 14টা। তো এখন কালো মণিকে এই 8টা বাচ্চার সাথে রেখে তো আর কোনো লাভ নাই, কেননা অল্প বাচ্চার সাথে রাখলে ওর ডিম দিতে দেরি হবে, বা এখানে আবার বেনি সুন্দরীটা 14টা বাচ্চা নিয়ে আটকা পড়ে আছে, ওরও ডিম দিতে দেরি হবে। এর জন্য আমি ভাবছিলাম হয়তো বা বেনি সুন্দরী অথবা কালোমণি যে কোনো একটাকে সবগুলো বাচ্চার সাথে রেখে আর আরেকটাকে আমি ছেড়ে দেব, তাহলে ওটা আবার অতি দ্রুত ডিমে চলে আসবে। ডিমে চলে আসলে ওটাকে আবার আমি কুচে বসাতে পারবো। তো এর জন্য আমি চেয়েছিলাম যে বেনি সুন্দরীকে প্রথমত বাচ্চাগুলোর সাথে রাখার জন্য, কিন্তু বেনি সুন্দরীকে যখন আমি বাচ্চাগুলোর সাথে দিলাম, যেমন কালোমণির বাচ্চা এবং ওর বাচ্চা আর বেনি সুন্দরীকে দিলাম, কিন্তু বেনি সুন্দরী কী করছিল, কালোমণির যে বাচ্চাগুলো আছে 8টা, সেই বাচ্চাগুলোকে খুব ঠোকরাচ্ছিল, তারপর পশমগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে ছিঁড়ে ফেলছিল, খুব আর কি ঠোকরা করছিল। তো তারপর আমি কী করলাম, বেনি সুন্দরীকে বের করে কালোমণিকে বাচ্চাগুলোর সাথে দিলাম। তো দেখি কোন মুরগিটা বাচ্চাগুলোকে রাখে। যদি দেখতাম যে একটা মুরগিও সবগুলো বাচ্চাকে রাখছে না, তাহলে আমার ইচ্ছা ছিল দুইটার সাথেই রাখবো, কিন্তু না, আমি দেখলাম যে কালোমণি বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে যত্ন নিচ্ছে। ও বেনি সুন্দরীর বাচ্চাদেরকেও ওর বাচ্চাই মনে করছে, ও একটা বাচ্চাকেও ঠোকরাচ্ছে না। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর বেনি সুন্দরীকে যখন দিয়েছিলাম ঠোকরাচ্ছিল, ওই ভিডিওটা কি করা হয়নি। তো ঠোকরাচ্ছিল দেখে আমি অতি দ্রুত ওকে বের করে দিয়েছি, বের করে কালোমণিকে সবগুলো বাচ্চার সাথে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর দেখলাম কালোমণি এত সুন্দর করে বাচ্চাগুলোর যত্ন নিচ্ছে, বাচ্চাগুলোকে ওর বাচ্চা হিসেবে মেনে নিয়েছে, যা বলার বাহিরে। এর জন্য কালোমণিকেই বাচ্চাগুলোর সাথে রাখলাম, আর বেনি সুন্দরীকে বাচ্চাগুলো থেকে আলাদা করে মোরগের সাথে আটকিয়ে দিয়েছি, যেহেতু ও এখন কুচে আছে, ওকে ছোটাতে একটু মোরগের সাথে রাখতে হবে, তাহলে মোরগ ওর সাথে মিটিং করলে ও অতি দ্রুত কুচে ছেড়ে দিয়ে আবার ডিমে চলে আসবে। আর এখানে হচ্ছে আজকে আমি এই বড় মুরগিদেরকে রেনাসল D3 এই ওষুধটা মিক্স করে খাওয়াবো। তো আপনারা অনেকেই বলেন, আপু ওষুধ কতটুকু পানিতে কতটুকু নিব, তো সেই জন্যই আজকের মূলত ওষুধটা মিক্স করার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি দেখতে পাচ্ছেন একটা বোতলে 1 লিটার পানি নিয়েছি, তারপর একটা পিচকিরির মাধ্যমে আর কি সিরিঞ্জ বলা হয়, সিরিঞ্জের মাধ্যমে 1 মিলি ঔষধ আমি ঔষধের বোতল থেকে নিয়ে পানির সাথে মিক্স করছি। দেখতে পাচ্ছেন আমি এভাবেই প্রতিনিয়ত প্রত্যেকটা এরকম ঔষধ মেপে তারপর কিন্তু মিক্স করে মুরগিদেরকে খেতে দেই। এটা হয়তো বা আমি আপনাদের সাথে শেয়ার করি না, এর জন্য আপনারা বুঝতে পারেন না। এর জন্য আজকে আমি কিভাবে মিক্স করছি, কিভাবে ঔষধটা মাপছি 1 মিলি বা 2 মিলি, সেটা দেখিয়ে দিলাম। এখন আমার পানিতে ঔষধ মিক্স করা কমপ্লিট। এখন আমি মুরগির পানির পাত্রে ঔষধের পানিটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি প্রতিনিয়ত এভাবেই আমার মুরগিগুলোকে ঔষধ মিশ্রিত পানি খেতে দেই। তো পানিটা ঢালার পর এখন আমি পানির পাত্রটা লাগিয়ে এখন বাহিরে নিয়ে গিয়ে আমি মুরগিদেরকে এই পানির পাত্রটা দিয়ে দিব ওদের সামনে। ওরা এই পানিটা আর এখন সারাদিন খাবে। কখনো কখনো দেখা যায় দুপুরের মধ্যে পানিটা শেষ করে ফেলে, তারপরে আবার দুপুরে আমি নতুন করে পানি এবং ঔষধ মিক্স করে খেতে দেই। আবার দেখা যায় কখনো কখনো সারাদিন পানিটা থাকে, এই আর কি। তো দিয়ে দিলাম পানিটা, আর খাবার পাত্রে লেয়ার 1 খেতে দিয়েছি, মুরগিগুলো খাচ্ছে। তারপর ধান ভুট্টা ভাঙ্গাও খেতে দিয়েছিলাম, ওগুলো ওরা মোটামুটি খেয়ে নিয়েছে। সকাল সকাল তো মুরগিগুলো ছাড়ার পর সারা রাত্র না খাওয়া একটু ক্ষুধার্ত থাকে, এর জন্য আমি লেয়ার 1 খেতে দিয়েছি এক জায়গায়, আবার আরেক জায়গায় ধান গম ভুট্টা ভাঙ্গা এগুলো খেতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো মুরগি ছেড়ে দেওয়া আছে। তো মালা সুন্দরী ডিম পেড়ে কুচে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওকেও আমি ওই যে রাজাবাবু এবং আরেকটা যে মোরগ আছে, ওই দুইটা মোরগকে আমি খাঁচায় আটকে রেখেছি। যেই মুরগিগুলো দেখি হয় কুচে হয়ে যায় আর কি, সেগুলোকে ওই মোরগের সাথে রেখে দেই। তারপর খুব দ্রুতই কুচে ছেড়ে দিয়ে আবার ওরা ডিমে চলে আসে। আর 3টা গলাছিলা মোরগ আছে, সেই মোরগগুলো আমার ছেড়ে দেওয়া আছে আর কি, লালুবাবু। আরেকটা নামটা ঠিক মনে আসছে না আমার, আপনারা কিছু মনে করবেন না, কি নাম রেখেছি, নতুন রেখেছি তো তাই নামটা ঠিক মনে নেই।
তো মুরগিগুলো খাচ্ছে, দেখতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।